ভয় পেয়ে পালিয়ে যায়। দিন ছেলেটা তুষারের মাঝে এক বিশাল ড্রাগনের ছবি আঁকলো। সে আঁকার সঙ্গে সঙ্গে ড্রাগন জীবন্ত হয়ে উঠলো, সোনালি চোখে জ্বলে উঠলো। ড্রাগন তাকে আকাশে তুলে নিল। সে উড়ে গিয়ে পৌঁছালো তার মামার বাড়ি। মামা অবাক হয়ে দেখলেন ছেলেটা ছবি আঁকছে কিন্তু তার চোখ আঁকছে না। তার মামা জানতে চাইলো। তখন ছেলেটা বলে চোখ আঁকলে ছবির বস্ত্র জীবন্ত হয়ে উঠে। মামা কিছুতে বিশ্বাস করলেন না, কিন্তু হঠাৎ সাদা এক বক উড়ে গিয়ে আকাশে উড়ে মিলিয়ে যায়। তখন তার মামা এটি দেখে থ খেয়ে যায়। এরই মধ্যে ছেলেটির অলৌকিক জাদুর কথা রাজার কানে পৌঁছায়। তিনি সৈন্য পাঠিয়ে ছেলেটিকে ধরে নিতে এলেন। রাজা ভাবলেন দেখি এই ছোকরা কি পারে। ছেলেটি তখন নিজের হাতে একটি গায়ে দোয়াল ছবি আঁকলো। চোখ আঁকা করতে সেটি উঠতে শুরু করলো। এটি দেখে রাজা তখন লোভে পড়ে গিয়ে নিজে সোনার পাহাড় আঁকলেন, কিন্তু আঁকা মাত্রই তা এক বিশাল অজগর সাপের রূপ নিল এবং ঝাঁপিয়ে পড়লো রাজার সৈন্যের উপর। সৈন্যরা সাপটিকে মেরে ফেললো। রাজা ভয় পেয়ে ছেলেটিকে বলল তুমি আঁকো, আমি চাই না সোনার উপা ধন সম্পদ। তখন ছেলেটি খুশি হয়ে কলমটি হাতে নিয়ে বাড়ি চলে যায়।